আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ভোর 4টা বাজে ঘুম থেকে উঠছি আজানের আগে। আর উঠে অনেক কাজ করেছি। প্রথমে নামাজটা পড়েছি ফজরের, তারপর অনেক কাজ করেছি। যেহেতু আজকে ঈদের দিন, সকাল 8টায় আমাদের এখানে জামাত, তো কাজ তো থাকেই, অনেক রান্না বান্না আছে। তাই ভাবলাম যে বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে সবগুলো কাজ সেরে ফেলি। বাচ্চারা উঠে গেলে তো আর কোনো ঝামেলা হবে না। তাই অনেক রান্না বান্না করছি, দেখাচ্ছি আপনাদের কি কি করেছি। এই তো এখানে সেমাই রান্না করেছি। ঈদের দিন সেমাই না হলে তো চলেই না। আর এখানে পায়েস রান্না করেছি। আর গতকাল রাতে মাংসটা রান্না করে রেখেছিলাম, অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। আর এখন এখন রান্না করব। এই যে এখানে একটা মুরগি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি এটা ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা রোস্ট করব আর ডিমের কোরমা করব। অবশ্য রোস্টের সাথেই ডিমটা দিয়ে দিব আমি। আর এই যে নুডলস সিদ্ধ করেছি, নুডলস রান্না করব আর পোলাও রান্না করব। এই রান্না বান্না অর্ধেকটা তো হয়েই গেছে, আর বাকিটা এখন করে নিব। আমি এখন নুডলসটা রান্না করে নিব এই চুলায়। এক বাটি পেঁয়াজ রাতেই কেটে রেখেছিলাম। যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হবে, তাই সুযোগ মতো সব কিছু গুছিয়ে নিতে হয়, না হলে ওরা উঠে গেলে তারপর কাজকর্ম করাটা অনেক কষ্ট হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু লাল করে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি, আর সাথে সামান্য একটু লবণ দিয়েছি। এখন 1 প্যাকেট মশলাও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নুডলসটা দিয়ে দিব। একদমই সিম্পলভাবে নুডলসটা রান্না করেছি। একদম ছোটোবেলায় যেমন খেতাম আমরা ঈদের সময়, মা রান্না করতো, খুবই মজা লাগতো সিম্পলভাবে। কোনো সয়া সস, টমেটো সস কিচ্ছু দেয়নি, একদম সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। এই নুডলসটাই খেতে অনেক মজা হয় এরকম সিম্পলভাবে। আর মসজিদে খুতবা দিচ্ছে, মুস্কানের বাবাকে এখন ডেকে দিব, গোসল করে সে রেডি হয়ে নেবে। আমার নুডলসটা রান্না করা শেষ, আমি এখন একটা বাটিতে তুলে নিব। এই তো আমার নুডলস রান্না করা শেষ। এখন রোস্ট আর পোলাওটা রান্না করলেই আমার রান্না বান্না সব কমপ্লিট। বাহিরে পাখির কিচিরমিচির শব্দটা আপনাদের শোনাতে আসলাম, কিন্তু আমাদের বাহিরের পরিবেশটা খুবই খারাপ, তার জন্য দুঃখিত। কিন্তু পাখির সাউন্ডটা এত সুন্দর, এত মধুর, আমার না শুনিয়ে ভাল লাগলো না, তাই ভাবলাম যে একটু আপনাদেরকে শোনাই। আসলে ভোরের পরিবেশটাই সুন্দর, খুবই সুন্দর ভোরের পরিবেশটা। মোরগ ডাকতেছে, কোন বাসায় যেন মোরগ পালে। আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখেন কত রোদ। এখনো পুরোপুরি 7টা বাজেনি, 6টা 50 বাজে, 10 মিনিট বাকি আছে 7টা বাজতে, কিন্তু একদম রোদ ঝলমল করতেছে। আর আমি এখানে রোস্ট রান্না করার জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু গরম করে নিব, তারপরে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, তারপরে আমি রোস্টটা ভেজে নিব।
একটু বেশি করে তেল দিয়ে দিলাম। বেরেস্তা করার জন্য একটু বেশি তেল দিতে হয়। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেরেস্তা করা শেষ। আমি এখন ডিমগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু ভালো করে ভাজবো যাতে মুস্কানের বাবা খেতে পারে, না হলে হালকা ভাজলে ওর বাবা আবার খেতে চায় না। আর মুস্কানের বাবাকে ডেকে তুলে দিয়েছি গোসল করার জন্য, সে গোসল করতে চলে গেছে। আমি রোস্টটা রান্না করে ফেলবো এই ফাঁকে। তারপর ওর বাবা ছেলেকে নামাজে পাঠিয়ে পোলাও রান্না করব। আর এখন এই যে রোস্টের জন্য মাংসটা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিম মাংস সব ভাজা শেষ, এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব। আর এখানে সামান্য একটু ঘি দিয়ে দিব 1 চামচ ফ্লেভারের জন্য। ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নিব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এখানে আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা আর হলো বাদাম বেটে রেখেছি, এখন দিয়ে দিব এটা। সাথে বেশ কিছু কিশমিশও দিয়েছি, কিন্তু কিশমিশের কথা বলতে আমি ভুলে গেছি। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে একটু কষায় নেব। তো আমার রোস্টও রান্না করা শেষ, এখন শুধু পোলাওটা বাকি। পোলাওটাও রান্না করে ফেলবো, একটু পরে রান্না করব পোলাওটা ওর বাবার নামাজে চলে গেলে। মুস্কানের বাবা গোসল করে রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। এখন ঘরটা গুছাবো ওরা চলে গেলে, ঘরটা একদম অগোছালো হয়ে আছে। তারপর মেয়েকে গোসল করিয়ে রেডি করে নিব, বড়টাকে, আর ছোটটাকে পরে রেডি করাবো। যাও, ঈদের নামাজ পড়তে গেলে কি বলতে হয় জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যাইতে হয় জোরে জোরে, বুঝছো? যাও, ওই যে যা নামাজ। বাবা ছেলে নামাজ পড়ে চলে আসছে, আর মুস্কানকেও রেডি করিয়ে দিয়েছি আমি, ঘরটাও গুছিয়ে নিয়েছি। এখন সালামি দেওয়ার পালা, আর বাবা সালামি দিবে ওদেরকে। আর এই যে পিচ্চিটা ঘুমানোর জন্য চোখ মুখ ডলতেছে। এই তো সেমাই খেয়ে যায়নি, আমি বলছিলাম সেমাই খেয়ে যাওয়ার জন্য নামাজে, এখন এসে খাচ্ছে সেমাই আর পায়েস। আর আমার ছেলে তো সেমাই পায়েস দিয়েছি, কিন্তু নুডলস দেখে সে নুডলসই খাবে, সেমাই পায়েস আর খায়নি, নুডলস খেয়েছে। এই যে বলতেছে যে সেমাই খাবে না, নুডলস খাবে। তো খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই নাস্তা করে ফেলছি সকালের। আর এখন আমার ছেলে পাঞ্জাবি চেঞ্জ করে ওর নানু যে গেঞ্জিটা দিয়েছে সেই গেঞ্জিটা পরেছে। আমার ছেলের ওই গেঞ্জিটা ওর নানু দিয়েছে ওকে। আর এই যে মনিকাও চলে আসছে, মনিকাকে একটু নাস্তা দিলাম। এখন সবাই একটু ছবি তুলতেছি ঘরের মধ্যেই। আর আমার সব রান্না বান্না শেষ, এখন মেহমান আসার খবর শুনলাম। যদি আরেকটু আগে শুনতাম তাহলে একটু বেশি করে রান্না বান্না করতাম। আমার ভাসুর আর যা আসবে আমাদের বাসায়, আর আমাকে যেতে বলছিল, কিন্তু আমি বলছিলাম যে যাব না, মুস্কানের বাবার আবার বিকেলে ডিউটি আছে, তাই আমরা যাব না। বলছি যে ওনাদেরকে আসার জন্য, তাই ওনারাই চলে আসছে।
হ্যাঁ। আর এখন কি করব, রান্না বান্না আর কিছু করব না, এগুলো দিয়েই হয়ে যাবে মোটামুটি। এই তো মনিকা আর আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, পিচ্চিটাকেও সুন্দর লাগছে। পিচ্চিটাকে একটু নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি। সকালে যেটা পরেছিল সেটাও ঈদের জামাই, কিন্তু মেন জামা হলো এই একটা, আরেকটা আছে সেটা এখন পরাবো না, সেটা অনেক মোটা, কিন্তু ওইটা গরমের মধ্যে এখন পরানো যাবে না। একটু ঠান্ডা ঠান্ডা পড়লে যদি কোথাও বেড়াতে যাই তখন পরাবো, এখন ঘরের মধ্যে আর ওই মোটা জামা পরাবো না, তাই পাতলা একটা পরিয়ে দিলাম। এখন ওরা আমার ওই বাসায় যাবে, আমার আম্মুর বাসায়। আমার ছোট বোন আর বোনের জামাই আসছে, তার জন্য বাবুকে নিয়ে যাচ্ছে, মুস্কানও যাচ্ছে সাথে। আর এই তো চলে যাচ্ছে। আর পিচ্চিটা তো বাহিরে গেলে একদম খুশি, দেখেন কি হাসি, দেখেন ও বুঝতে পারছে যে বাহিরে যাচ্ছে ওকে নিয়ে ঘুরতে, তাই ও কত খুশি। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এই তো চলে গেল ওরা, আর আমি এখন একটু রেস্ট করব। আর এই যে মনিকা ওরা আবার চলে আসছে মেহমান আসার কথা শুনে। আর এই তো আমাদের মেহমান, দেখেন চিনতে পারেন কিনা, এটা আমার ভাসুরের মেয়ে। ও গরমের জন্য কোনো জামা কাপড় পরেনি, একদম পাতলা একটা গেঞ্জি পরছে, ওর অনেক গরম লাগতেছে এর জন্য পাতলা একটা গেঞ্জি পরছে, জামা কাপড় সব খুলে ফেলছে। আর এই যে একজন, দেখেন আপনারা চিনতে পারেন কিনা কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওতে দেখেছেন আমার এই জায়ের মেয়েকে। ওই তো আমার ভাসুর শুয়ে শুয়ে গল্প করছে দুই ভাই। এই তো তো এই যে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে যাচ্ছে, আর আমরাও একটু মার বাসায় যাব। মার বাসায় বোন আর বোনের হাজব্যান্ড আসছে, আর বোন আসছে আমাকে নিতে। আমরা একটু ওই বাসায় যাব ওদের সাথে দেখা করতে, আর আমার বোন চলেই আসছে আমাকে নেওয়ার জন্য। তাই ভাবলাম যে যেহেতু মেহমান চলে যাচ্ছে তো আমরাও যাই একটু ওই বাসায় ঘুরে আসি, সন্ধ্যার পরে আবার চলে আসব। আর আমার ঈদের শাড়ি কিনেছি, এবার ঈদে শাড়িটা নিয়ে যাব, শাড়িটা একটু পরবো, পরে একটু ছবি টবি তুলবো। আর এখানে কি হচ্ছে বুঝতে পারতেছেন, এখানে হচ্ছে টিকটক করা হচ্ছে আমার বোনের মোবাইলে, বাচ্চাদেরকে নিয়ে টিকটক করছে আমার বোন। এই তো, আর এই পিচ্ছিটা তাকিয়ে থেকে অবাক হয়ে দেখতেছে ওরা কি করে। চলে আসছি মায়ের বাসায়, আর বাবুকে এই জামাটা পরাতে চাচ্ছিলাম না, কিন্তু আমার বোন জোর করলো, এর জন্য পরালাম। ভাবছিলাম যে এই গরমের মধ্যে এই জামাটা পরাবো না, এটাই হলো বাবুর ঈদের মেন ড্রেস। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা এখন একটু শাড়ি পরে ছবি টবি তুলবো, আমার বোন ছবি তুলে দিবে। এই তো আমার বোন এখানে বসে আছে, আর ওর হাজব্যান্ড একটু বাহিরে গেছে ওর দেবরকে আনতে, ওর দেবর আসবে আমার আম্মুর বাসায়, এর জন্য। মাশাআল্লাহ বলবেন আমার বাবুকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই যে ফুচকা কিনে আনছে, ফুচকা খাবে এখন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কি করলাম পুরো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।